আরে আপনি চেয়ারে বসেছেন, চেয়ারটাকে কিভাবে ধরে রাখবেন সেই চেষ্টাটা করেন। মানুষকে ভালোবাসতে শেখেন না, মানুষকে শুধু হিংসার চোখে দেখবেন না। কে কি ফেসবুকে রিল বানাচ্ছে, কে কি নিয়ে ভিডিও বানাচ্ছে, কে কি কন্টেন্ট তৈরি করছে, আপনি যদি ওগুলো নিয়েই সারাক্ষণ পড়ে থাকেন তাহলে আপনি দেশের ভালোটা কখন ভাববেন? দেশের জন্যও তো চিন্তা করতে হবে। আপনি তো দেশের ভালোর জন্যই তো চেয়ারে বসেছেন। আর মানুষকে ভালো না বাসলে মানুষ আপনাকে ভালোবাসবে কি করে? তাই জনতাকে আগে ভালোবাসতে শিখুন। আর যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু মিউজিক ভিডিও দিলে ফেসবুক থেকে কপিরাইট দেয়, ইস্যু দেয়, সেই কারণে তারা মিউজিক ভিডিও বানাতে পারছে না। তাই যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে সেটা নিয়ে তারা এগিয়ে যায় ভিউ পাওয়ার জন্য, কিছু ইনকামের জন্য। আপনি যদি তাদের পেছনে পড়ে থাকেন যে ভুলভাল তথ্য ছড়াচ্ছে, তুমি আমাকে ভোট দাওনি, তোমাকে ভাতা দেবো কেন, তো আগের সরকার কিন্তু এই কথা কোনোদিনই তোলেনি যে তাকে ভোট দেয়নি বলে সে ভাতা পাবে না। তা আপনাকেই ভোট দিতে হবে। আর আপনাকে যারা ভালোবাসে তারা অবশ্যই ভোট দিয়েছে, আর যারা ভালো না বাসে তারাও কিন্তু ইচ্ছা না থাকলেও আপনাকে ভোটটা দিয়েছে, কারণ ওই ভাতার লোভে লোভে গিয়ে ভাতার লোভে আপনাকে ভোটটা দিয়েছে। আপনি বলেছিলেন 450 টাকায় গ্যাস দেবেন, 200 ইউনিট কারেন্ট ফ্রি দেবেন, তারপরে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, একটা অন্নপূর্ণা ভাণ্ডার করে দেবেন। সেই লোভেই কিন্তু সবাই ভোটটা দিয়েছে। এখন যদি আপনি গিয়ে জনে জনে বলেন আপনি আমাকে ভোট দিননি, আপনি ভাতা পাবেন না, এগুলো কি ঠিক নাকি? এগুলো কি একটা মন্ত্রী হওয়ার মতো কথা? আপনি কিভাবে আপনার চেয়ারটা ধরে রাখবেন সেই চেষ্টা করেন। চেয়ার ধরে রাখতে গেলে আপনাকে দেশের জনতাকে ভালোবাসতে হবে, দেশের জনতার মাথায় হাত রাখতে হবে, জনতা কিভাবে শান্তি থাকে সেই চেষ্টা করতে হবে। উল্টো কি করছেন? দেখে নেব, সবকটাকে দেখে নেব, সবকটাকে তুলে নেব। আদেও কিন্তু কিছুই বন্ধ হয়নি দেশে। না তোলাবাজি বন্ধ হয়েছে, না গুন্ডামি বন্ধ হয়েছে, না রেপিস্ট বন্ধ হয়েছে, কিছুই বন্ধ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 3 মাসের মধ্যে চাঁদাবাজি, তোলাবাজি, কাটমানি, দাদাগিরি, গুন্ডাগিরি সব নাকি বন্ধ হয়ে গেছে। আবহাওয়া একদম কি সুন্দর হয়ে গেছে। বলছি না দাদা, এটা তো সত্যি কথা নয়। টিভি খুললে নয়, এই ফেসবুক খুললে রোজ দেখতে পাচ্ছি ঝামেলা। এই বিজেপির নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি নিয়ে ঝামেলা। হ্যাঁ, রোজ নিজেরাই নিজেদের দলের লোককে ডিম থেরাপি করে দিচ্ছে, এমন মারপিট করছে, একদম ফেসবুক ইনস্টাগ্রাম তোলপাড়। কালও তো দেখলাম ওই জামুরিয়ার এক বিজেপি নেতা, নাম নাকি তার রাকেশ মাঝি, বালি বোঝাই গাড়ি থেকে নাকি তোলা তুলছিল, সেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তাহলে দাদা আমরা তো সব জেনে যাচ্ছি। আজ দেখলাম ফেসবুকে এক মিটিং হচ্ছিল বিজেপির পার্টি অফিসে, সেখানে কি হয়েছে, তৃণমূলের কিছু মানুষ, ওই ভালো তৃণমূল যাকে বলে, তারা হচ্ছে তোমার বিজেপিতে যোগদান করেছে। এবার বিজেপির লোকেরা গেছে খেপে, তারা বলছে মিটিং কাদের সঙ্গে করবো? ওই চোরগুলোর সঙ্গে। নে আর কোথায় যাবি? ওরে বাপ রে বাপ, এমন ঝগড়া লেগেছে, এমন হাতাহাতি মারপিট লেগে গেছে যে কি বলবো। তাহলে কিছুই তো বন্ধ হয়নি। মানুষ যেই জন্যে পরিবর্তন চেয়েছিল আগের সরকারের কিছু মানুষ এমন তোলা তুলেছে, সবাই বলছি না, কিছু। একটা বাড়ি করতে গেলে টাকা দিতেই হবে, নাহলে ভিত খুলতে দেবো না, এইরকম জুলুমবাজি। এক গাড়ি বালি নামালে আমাকে এত টাকা দিতেই হবে, একদম জোর জুলুমবাজি। তাহলে সেইটা তো বন্ধই হলো না। মানুষ এই তোলাবাজিটা নিয়ে আসলে মানুষ আরও চেয়েছিল, কই বন্ধ হয়েছে? কিছু বন্ধ হয়েছে? সব তো ভেতরে ভেতরে তোলা নিচ্ছে, তোলা নিয়ে এমন মারপিট হচ্ছে। আপনি ভালো করে দেখুন দাদা, চারিদিকে চোখটা দিয়ে ভালো করে দেখুন, সব তোলা হচ্ছে, আর মানুষ প্রচুর খেপে যাচ্ছে এই তোলা সেম অবস্থা বলে। কোনো কিছু পরিবর্তন হয়নি। এবার বুঝতে পারা যাচ্ছে এই ফেসবুক আর ইনস্টাগ্রাম কেন বন্ধ করার দাবি তোলা হচ্ছে। কারণ এই যে টিভিতে তো আজকাল কিছুই দেখায় না, মিডিয়ার লোক কিছুই দেখায় না, নিউজওয়ালারা সব চুপ। নিউজওয়ালারা যেটা তাদের পছন্দ মতো নিউজ সেগুলোই দেখায়, আর কিছু দেখায় না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, ধরুন না আমাদের এখানে কোনো একটা কিছু হয়েছে, আশেপাশের মানুষ যেখানে জড়ো হয়ে যাচ্ছে, যখন সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে নিয়ে মোবাইলে পোস্ট করে দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে। তাহলে কি হলো, সেখানকার সত্যিকারের যে নিউজটা সেটা তো সবাই জেনে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, কিছু মিথ্যা কথা বলা যাচ্ছে না, টুপি পরানো যাচ্ছে না, সবাই সবটা জেনে যাচ্ছে। তার থেকে ভালো ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়াই ভালো, তাহলে কেউ কিছু জানতে পারে না। আর মিডিয়ার লোক ভালো করে মানুষকে বোকা বানাবে, টুপি পরাবে। এবার আসি 3000 এই নিলামিটা কে আপনাকে করতে বলেছিল দাদা? কে বলেছিল? লক্ষ্মীর ভাণ্ডার 1500 আমরা আরো ভালো দেবো, 3000 দেবো, ডবল দেবো। বলছি এই কথাটা দাদা কে বলেছিল? আমরা বলেছিলাম? বলেছিলেন তো আপনি।
হ্যাঁ, তাহলে এখন আবার আপনি বলছেন এই ভোটে জেতার পর আপনি বলছেন যে কি আবার যোগ্য অযোগ্য, এই যোগ্য অযোগ্য প্রশ্নটা আসছে কোথা থেকে? আপনি তো আগে কিছুই বলেননি, এখন আবার ওইসব যোগ্য অযোগ্য নিয়ে মেপেছেন। আর আপনার চোখে কারা যোগ্য সেটাই তো ঠিকঠাক বুঝতে পারছি না। কারণ সরকারি চাকরির বইয়েরা পাবে না, বাকি সবাই পাচ্ছে। যাদের 3-4টা করে বাড়ি রয়েছে, ফ্ল্যাট কিনে রেখে ভাড়া দিয়ে রেখেছে, মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম আসছে বাড়ি ভাড়া থেকে, তারা পাচ্ছে, কোনো অসুবিধা নেই। যারা ব্যবসা করে তারা সব টাকা সরকারকে দেখায় না, অর্ধেক দেখায়, অর্ধেক টাকা তাদের অন্য জায়গায় থাকে, ঠিক আছে? যারা কিনে রাখছে তারা এখানে ওখানে ইনভেস্ট করে রাখছে, সরকারি নয় কিন্তু অন্য জায়গায়, তাদের বইয়েরা পাচ্ছে। তাহলে যোগ্য কারা? যোগ্য হচ্ছে শুধু আপনার চোখে যারা, মানে অযোগ্য হচ্ছে শুধু আপনার চোখে যারা সরকারি চাকরি করে তাদের বইয়েরা। বাবা ভালো দাদা, খুব ভালো। আমার মনে হয় দিতে হলে সবাইকে দিন দাদা, আর না হলে সবাইকে বন্ধ করুন। শুধু যারা গরিব মানুষ, যাদের মাথার উপরে ছাদটাও নেই, মানে সেই কুঁড়ে ঘর, অ্যাডভেস্টারের চাল, তাদেরকে দিন। দিন আনে দিন খায় তাদেরকে দিন। যাদের একদম গরিব তাদের এই টাকাটা দরকার আছে, বাকি কাউকে দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ আজকাল কে গরিব আছে আপনি বলুন তো? গ্রামের দিকে যে দেখুন তো, মুখে বলছে গরিব, ভেতরে ভালো করে দেখুন খোঁজ নিয়ে, কেউ গরিব নাই। ভেতরে লাখ লাখ টাকা তাদের অ্যাকাউন্টে জমা, তাহলে তারা আবার কিসের গরিব? হ্যাঁ, কিসের গরিব? আর আপনি আবার এখন বলছেন এই অন্নপূর্ণা নিয়ে সোশ্যাল মিডিয়া যারা রিলস বানাচ্ছে তাদের নিয়ে অ্যাকশন হবে। এটা তো ঠিক হচ্ছে না দাদা। আপনি মানে সোশ্যাল মিডিয়ায় এসে অন্নপূর্ণা নিয়ে মেয়েদেরকে আপনিই তো মানে বাড়াবাড়িটা করে দিলেন। দিদি তো 1,500 টাকা দিয়েছিল ফিক্সড, আপনি 2,000 দিতে পারতেন, 2,500 দিতে পারতেন। আপনি একবার হঠাৎ করে বলে দিলেন 3,000। মেয়েরা 5 টাকা যেখানে বেশি পাবে সেখানে আগে ছুটবে। তাহলে এবার আপনি মেয়েদেরকে মানে সে এমনভাবে বোকা বানিয়ে দিলেন। এবার মেয়েরা যখন সত্যি কথা বলছে আপনি এবার রেগে যাচ্ছেন। তা করলে তো হবে না, রাখলে তো হবে না দাদা। আর মেয়েরা যে রিলস নিয়ে রিলস বানিয়ে পোস্ট করছে অন্নপূর্ণা নিয়ে, কেউ তো মিথ্যা কথা বলছে না। হ্যাঁ, কেউ কি মিথ্যা কথা বলছে? সত্যি কথাই তুলে ধরছে। তাহলে আপনি এসব রাগারাগি করলে হবে না। যারা মিথ্যা কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন অবশ্যই। তাহলে আপনাকে আর একবার বলবো, একটু ভেবে দেখবেন। আর আপনার আশেপাশে কি হচ্ছে একটু ভালো করে চোখ কানটা খুলে রাখুন, তারপর এসে বলবেন যে হ্যাঁ সব কিছু বন্ধ হয়েছে। কিচ্ছু বন্ধ হয়নি, ভেতরে ভেতরে সব চলছে। এমনকি আপনার দলের নেতাদের মধ্যে নিজেদের মধ্যে এই তোলার ভাগ নিয়ে এমন মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে। হ্যাঁ, ধরুন একটা দলে 4 জন আছে, 2 জন পেয়েছে, 2 জন পাচ্ছে না ঠিকঠাক, তা তো হবেই মারপিট। তাহলে ঠাস করে এক থাপ্পড়, না না থাপ্পড় আমি খাইনি বন্ধুরা, মানে থাপ্পড় খেয়েই চলেছে সরকার, একের পর এক থাপ্পড় খেয়েই চলেছে। কীরকম দেখো, গুন্ডা দমন আইন তো এখনও পাশ করানো গেল না, এটা খালি বিল হয়েই রয়ে গেছে, এটা কোনো আইনত স্বীকৃতি পায়নি, তো এটাও হলো না। আচ্ছা, দ্বিতীয় থাপ্পড় কি, যে না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা ভাঙা শুরু করা হয়েছিল, কিন্তু পরদিনই কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল, ওটা আর ভাঙা যাবে না, গেল। 3 নম্বর থাপ্পড়, ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করতে গেছিল সেখানে 16 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, 16 জন না 17 জন যাই হোক। তো তাদেরকে কি বলা হয়েছিল যে এমন শাস্তি দেব 3 পুরুষও মনে রাখবে, সেখানে 3 দিনও আটকে রাখতে পারলো না।